হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি যা খেতে খুবই টেস্টি এবং মজাদার। আর কিছু ঘরের সামান্য উপকরণ দিয়ে এটি ঘরে বানিয়ে ফেলতে পারেন, আর এটি খেতে খুবই দুর্দান্ত। চলুন কিভাবে বানাতে হয়। এখানে আমি কিছু আলু বয়েল করে নিয়েছিলাম। আলুটিকে আমি এখানে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন বাউলে দিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু আদা কুচি দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে নেব এখানে একটু রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি নুন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হাতে ভালো করে মাখা প্রায় হয়ে গেছে। এখন হাতে ছোট ছোট করে এখানে শেপ বানিয়ে দিচ্ছি। এরকমভাবে বানিয়ে নিয়েছি। এখন এটাকে সাইড করে রেখে দেব। আর একটা বাউলে আমি এটাকে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে, চামচ দিয়ে এটা ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে ডিপ করে দেব। দিয়ে এখানে কর্নফ্লেক্সগুলোতে দিয়ে নিচ্ছি, ভালো করে লাগিয়ে নেব। এটা ভালো করে কোটিং করে নিচ্ছি। কর্নফ্লেক্সটাকে ভালো করে এটার উপর দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে, তাহলে ভালো করে ক্রাঞ্চি ভাবটা আসবে। এইভাবেই কোটিং করে নেব। তারপর একই প্রসেসে আবার সেম প্রসেসে আবার আরেকটা এইভাবেই করে নেব। এইভাবে সবগুলো সেম প্রসেসে এখানে আমি কোটিং করে নিচ্ছি। আর অপর সাইড দিয়ে এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি আগে থেকে। কড়াইটা গরম হয়ে গেছে তেল। এখন এক এক করে দিয়ে নেব। চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো, কমিয়ে তারপর এটাকে ভেজে নেব। চারপাশে উল্টে পাল্টে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা খুব সহজে এটি ঘরে বানিয়ে ফেলতে পারেন। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আশা করি ভালো লাগে। তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটি খেতে খুবই টেস্টি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলে এটি ভালো লাগবে। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে এই রেসিপিটি।